এই মুহূর্তে আলিপুরদুয়ারের সবথেকে বড় খবর, জয়ন্তীতে বাঘশুমারি করতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল এক বনকর্মীর। আজ থেকেই শুরু হয়েছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘশুমারি। আর বাঘশুমারির প্রথম দিনেই জয়ন্তীতে বাঘশুমারি করতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল এক বনকর্মীর। পুকড়ি এলাকায় 4 বনকর্মী মিলে পায়ে হেঁটে বাঘ শুমারি করতে গিয়েছিল, সেই সময় আচমকাই হাতির আক্রমণে প্রাণ গেল এক বনকর্মীর। ঘটনাটি ঘটেছে সকাল 6টা নাগাদ। মৃত বনকর্মীর নাম কায়েম আলী মিয়া, বাড়ি কার্তিকা রেঞ্জ এলাকায়। এই মুহূর্তে মৃত বনকর্মী কায়েম আলী মিয়ার দেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতাল মর্গে এবং তার পরিজনেরাও সেইখানে। মারা গেল সকালবেলায় ডিউটি গেছিল। ডিউটি যাওয়ার সময় যেটা আমরা কি অ্যাকচুয়ালি আমরা তো আর ফিল্ডে ছিলাম না, আমরা যেটা দেখতে মানে শুনতে পারলাম, আর কি দেখতে তো পারিনি, শুনতে পারলাম যে হাতি 3 জন ওনারা সেন্সাস ডিউটিতে গেছিল। তো সেই ডিউটিতে যাওয়ার সময় হঠাৎ করে এক হাতির হাঞ্জা বলে যেটা বলে, মানে একটা পাগল হাতির মুখোমুখি পড়ে যায়। কিন্তু মুখোমুখি পড়ার পরে উনি একা হয়ে যায়। ওনার মানে সঙ্গে যারা ছিল ওনারা ওকে ছেড়ে চলে যায়। উনি একা পড়ে যাওয়ায় আজকে এই দুর্ঘটনা। আর অ্যাকচুয়াল একটা সেন্সাস ডিউটিতে যাওয়ার সময় সঠিক তাকে সরঞ্জাম দেওয়ার দরকার ছিল, একটা হাতিয়ার অস্ত্র দেওয়ার দরকার ছিল। ওনার কাছে শুধুমাত্র 2টো বুড়িমার বম পাওয়া গেল ওনার পকেটে। স্পট থেকে আমরাই রিক্রুট মানে বাবাকে তুলে নিয়ে আসলাম, ডিপার্টমেন্ট যায়নি। এমনকি আমরা শুনতে পেলাম ডিপার্টমেন্ট থেকে নয়, বাইরের থেকে। খবরও দেওয়া হয়নি না, আপনাদেরকে কোনো রকমের কোনো কিছু বলা হয়নি, কোনো রকমের সহযোগিতাও করা হয়নি। আপনারা কি দাবি রাখছেন? দাবি আর কি রাখবো, বাবা আমাদের গার্জিয়ান ছিলেন, বাবার ভরসায় আমরা থাকতাম। এবারে বন ডিপার্টমেন্টের উপরেই আমরা চলি। এবারে এটুকুই চাবো যাতে দেখে আমাদেরকে, বাস এতটুকুই বলা আছে। আর কি বলবো? আপনার বাবার নাম? আব্দুল কায়েম আলী মিয়া। কিন্তু বাড়ি কোথায় আপনার? কার্তিক চৌপতি। এই বন দপ্তরের আধিকারিকদের ভূমিকা কি ছিল আজকে? এই আপনার বাবা প্রায় 5 ঘন্টা বনের ভেতরে ছিলেন মৃত্যুর পর, তারপর ফরেস্ট থেকে তাকে উদ্ধার করেও আনা হয়নি আপনি বললেন। তাহলে এই দপ্তরের কি ভূমিকাটা কিভাবে দেখছেন? ভূমিকাটা কিভাবে দেখবো, আমরা খবর পাওয়ার পরে চলে যাই। এবারে একটা জায়গাতে যখন বাবা থাকে তো আমরা অফিসে তো ফার্স্ট অফিসে তো যাবো নাকি। অফিসে গেলাম, যাওয়ার পরে দেখছি একজন লেডিস, ওখানে কোনো স্টাফ বলতে কেউ নেই, এমনকি রেঞ্জ অফিসারও নেই, বিট বাবুও নেই। কিন্তু আমরা গেলাম, যাওয়ার পরে ওই মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, লেডিসটাকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম বা বুনু বা কিছু, যে এরকম ডিউটি গিয়েছিল তো আমার বাবা কোথায়। আমার তো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বাবাকে দেখতে যাবো, আমি কে কোথায় গেল এটা দেখার দায়িত্ব নাই আমার। আমি বলার পরে বললো যে তোমার বাবাদের তো এরকম দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা বলতে পারছি না। মানে ওনারাই শিওর না, কিন্তু 4-5 ঘন্টা ঘটে গেছে। তো এরপরে আমরা বললাম তাহলে এখান থেকে কি কেউ গেছে দেখতে? বলে না, এখনো যায়নি। ঠিক এটা বলার পরে কিছুক্ষণের মধ্যে আপনার মানে যত আমাদের হায়ার লেভেলের মন্ত্রী যা আছে, মানে ডিএফডি, অ্যাকচুয়ালি আমার আসতেছে না, এগুলো মাথায় নাই, ওই ডিএফডি সিএফডি যা আছে সব আসলো। তো ওনাদের পিছনে আমরা বললাম যে আমরা যাব। তো আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। তারপরেও আমরা জোরপূর্বকভাবে ঢুকলাম। হ্যাঁ, জোর করে ঢুকলাম সাহেবের গাড়ির পিছনে। মনে করবেন যে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই যে দেখি আমরা ওখানে 3টেই গাড়ি দাঁড়ানো, সাহেবের গাড়ি 3টে দাঁড়ানো, এই মুখ করে আর ওই মুখ করে লাল গাড়ি যেটা হচ্ছে ডিপার্টমেন্টের গাড়ি, সেই গাড়ির পেছনে আমার বাবার বডিটা পড়ে আছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে আমার বাবাকে ওনারা সকালেই পেয়েছিল, উনি মৃত বলে ওনারা জানতে পেরেছিল, কিন্তু জানার পরে কেন আমাদেরকে জানাবে? আসলে এটা কি অন্য কোনো কিছু, সেটাও জানা যাবে। কারণ কেন আমাদেরকে অজানানো হলো, আমাদের কেন জানতে পারলাম না? কোনো ব্যাপার তো হতেই পারে। তাই চাইবো যাতে এটা ঠিক করে দেখা হয়। তদন্ত চাইছি।